হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের আমার ব্লগটা হচ্ছে, তো ওই যে এত সুন্দর সুন্দর মানে ওয়েদার, তো সবাই অনেক মানে জায়গাটা অনেক সুন্দর আছে, তো তাই সবাই অনেক ছবি তুলতে আসছে। তো আমিও জানি না, যে এখানে এত লোক মানে আসে, তো সবাই এসে মানে অনেক ছবি তুলে। মানে এটা ধরতে গেলে একটা ফার্ম, মানে এখানে অনেক মানে যে চাষ করে, মানে কি বলে, মানে যে কৃষি, মানে কৃষি চাষ করে, তো তাই এটা অনেক বড় একটা ফার্ম। এখানে সবকিছু তৈরি করা হয়। তো অনেকদিন যাবত মানে লোকজন আগে চলাফেরা করতো না, তো এখন মানে করোনার পরে থেকে এখন কিছুদিন যাবত এই যে মানে গেটটা খুলে দেওয়া হয়েছে, তাই এখন অনেক লোক মানে চলাফেরা করে, আসা যাওয়া করে। তো আমিও মানে আমার বাসা থেকে, তো আমি আমার বড় খালামণিদের বাসায় বেড়াতে আসছি। তো তারপর আমি আমার খালাতো ভাইকে বললাম যে আসো ওই ফার্মটা থেকে ঘুরে আসি, মানে যে ফার্মে মানে আমরা আগে যাইতাম। তো পরে খালাতো ভাই চলো ঘুরে আসি, পরে আজকে আসলাম। তো আগে যখন আসতাম তখন অনেক মানে এরকম লোক ছিল না, তো এখন তার জন্য আসলাম। আর আমি কিন্তু ব্লগ ভিডিও কোনোদিন করি নাই, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো এরা কিন্তু আমার কোনো চ্যালেঞ্জ ছিল না। তো তাই ভাবলাম যে সবাই যেহেতু ব্লগ ভিডিও করে, তো আমিও ভাবলাম যে আমিও ব্লগ ভিডিও করি, মানে যে কিছু মানে কিছু করতে পারি কিনা, বেকার লোকজন থাকতো। তো আপনারা শো দেখতে থাকেন, আমার ব্লগ ভিডিওটা দেখার মতো অনেক কিছু আছে, চলেন আপনারা দেখতে থাকেন। না, তো এই খামারের প্রথম গেট হচ্ছে এটা হচ্ছে প্রথম গেট। তো এখানে প্রথম গেটে আমি পিকো দিয়ে দেবো। তো এখানে সবকিছু ডিটেলস লেখা আছে। তো আপনারা দেখতে থাকেন, আর আপনাদেরকে আমি পিকটা তুলে দেখাবো। Black, এটাই কিন্তু প্রথম গেট। এখান থেকে মানুষ ঢুকে, এখান থেকে মানুষ বেরোয়, আর কোনো জায়গাতে কিন্তু যাওয়ার কোনো পথ নেই। সব দিকে কিন্তু কাটা বেড়া দেওয়া। ওই দেখেন সব দিকে কাটা বেড়া, এই দিক দিয়ে কাটা বেড়া, এই যে এই দিক দিয়েও কাটা বেড়া, এই দিক দিয়ে কাটা বেড়া, সব দিক দিয়ে কাটা বেড়া। তো গ্যাস, এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য চলে আসলাম। তো এখানে দেখেন অনেক আম গাছ আছে, তো অনেক অনেক আম ধরে রয়েছে। তো অনেক অনেক আম ধরে রয়েছে। তো এখানে সিরিয়াল সিরিয়াল আম গাছ, তো আম গাছের অভাব নেই। তো দেখছেন আরো অনেক গাছ আছে, আরো অনেক নানা জাতের গাছ, ডাব গাছ, পেয়ারা গাছ, সব জাতের গাছ আছে। মানে একটা ফার্ম, মানে একটা এক খামারে কি কি থাকে, মানে ওই খামারে খামারে সব কিছুই আছে, মানে কোনো কিছু অভাব নাই। আপনারা দেখতে থাকেন শুধু। আর আপনাকে শুধু আছে দেখানি পালা আমার, আমি তো আপনাকে দেখানোর জন্য বের হয়েছি। আপনি শুধু দেখেন। আপনাকে কি বলেছিলাম যে ডাব গাছ, মানে ডাব গাছও অনেক অভাব নাই, যেখানে সিরিয়ালে সিরিয়ালে মানে ডাব গাছের অভাব। তো বলতে গেলে ফার্ম অনেক বড় সড়ে আছে। তো এখানে ডাব যখন যখন ডাব হয়, তখন ডাব খাওয়ার মানে একটা পড়ে যায়, মানে তখন ডাব খাওয়ার সিরিয়াল পড়ে যায়। তো অনেক বড় ফার্ম, অনেক বড় ফার্ম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কারণ যেদিকে যাও ওই যা, তো মানে ওইদিকে থেকে এদিকে বেশি মানে মানুষ থাকে, তো এইদিকে বেশি মানে মানে আড্ডা জমে, মানে এইদিকে বেশি লোকজন থাকে, কারণ এইদিকে একটু খোলা হাওয়া, বাতাসও আছে। তো অনেক অনেক দূর দূরান্তে লোক আসে, আসলে এখানে পিক তুলে, মানে দরকার টিকটক অনেক ব্লগাররাও ব্লগ করতে আসে, ওইখান থেকে ভিডিও করে যায়। তো জায়গাটা অনেক সুন্দর আছে। তো আর আপনি চিন্তা করেন এই জায়গাটা কোন জায়গায় আছে, তো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব যে এটার নামটা কি, আর এটা কোন জায়গায় পড়ছে, কোন জেলায় পড়ছে, আমি আপনাদের সবে বলে দেব। তো ওইখানে ওয়েদারটা দেখেন, ওইখানে ওয়েদারটা দেখেন, কত লোক দেখছেন, এখানে ওয়েদারটা দেখছেন কত লোক। মানে এখানে এই যে এখানে দেখেন, এই যে কত লোক দেখেন, এই যে মানে ঘুরতে আসছে, ওই যে সামনে লোকগুলো দেখা যাচ্ছে। তো আরো তো এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে, তো এখন তো লোক কমে গেছে। তো এখন তো আরো বৃষ্টির দিন, এখন তো আরো বৃষ্টির দিন। তাই মনে করেন লোকজন মানে বাসা থেকে এত বের হচ্ছে না। যদি দিনের আবহাওয়া ভালো থাকতো, তাহলে অনেক লোক থাকতো। কারণ ঈদের পরের দিনই তো পড়ছে, তাই এত লোক এবারে লোক নাই, লোক সংখ্যা কম। তো মানে জানেন তো, মানে বৃষ্টির দিন থাকলে কি কেউ কি আর এত মানে বাসা থেকে বের হয়? যে বৃষ্টি না থাকতো তাহলে ঠিকই বাসা থেকে বের হতো। হম। দেখতেছেন এখন আমার সাথে ঘুরতে আসছে। তো আমার খালাতো ভাই আছে, তো বড়টা আছে, তো সে তো মানে এখন বাসায় কাজ করতেছে, তো সে আমার সাথে আসতে পারে নাই। তো মামা আছে, তো মামা আছে, তো মামার ছোট ভাই, মানে আমারও মামা, মানে সে হলো আমার মামা, তাহলে আমার বয়সে ছোট, বড় হোক, সে তো মামা। আর সে হচ্ছে আমার খালাতো ভাই। আর পিছনেরটা হচ্ছে আমার ভাই, বুঝছেন। ওকে ব্লগার বানাবো, আমার সাথে সাথে ওকে নিয়ে ব্লগার বানাবো। তো দোয়া করেন। আমি তো একটু প্রথমে মানে ব্লগ করতে ইউটিউবে একটা নিউ চ্যানেল করছি। তো আপনারা তো আমাদের ভিডিও দেখবেন, আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে কি আমাদের support?
আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে মন খুশিতে সেই সাপোর্টের আনন্দে তো আমরা ভিডিও করি, ব্লগ ভিডিও বানাবো, তাই না? আর যেহেতু মানে এই থেকে তো ভিডিও করতে আসি, তো এটা আমার ফার্স্ট ভিডিও। আমি ভাবছিলাম যে ফার্মের পুরাটা এরিয়া ঘুরে দেখা। তো ফার্মের জায়গা কতটুকু বড় এই এরিয়াটা আপনাকে দেখেন। ওই যে দেখেন, দেখেন এই যে ফার্মের এতটুকু জায়গা, তো অনেক বিশাল বড় জায়গা। এই এটুক পুরাটা হচ্ছে ফার্মের জায়গা। তো এখানে কৃষি আবাদ হয়। তো এখান থেকে ওই এতটুকু, মানে এখান থেকে এই মাথা থেকে বিল্ডিং গুলো দেখেন, এখান থেকে একবারে মনে করে এখান থেকে ঘুরে যেতে যেতে ওই যে শেষ মূল এই যে এই শেষ অনেক বড় এরিয়া। তো মালিক অনেক পছন্দ, তো এটা বলে লাভ নাই। এখন আমি যাবো ওই যে গীতা মন্দিরের কাছে, তো তার একটু জানতে না, হবে না, যে না। কয় বিঘা জমি। তো চলে তাদের কাছে জিজ্ঞেস করে দেখি কয় বিঘা জমি। কমায় এই? ভালো আছে? অনেক বড়, আমার জন্য অনেক বড় অন্যায়। তো শুনে একটা বিষয় তো জানতে চাইছিলাম। তো এখানে জমিটা আছে, এটা কয় বিঘা আছে? তোরা কে কে তুলে এটা? হুম? 100 বড়া, 100 বড়ার উপরে দেখছেন গাইস, 100 বড়ার উপরে জমি আছে। 100 বড়ার উপরে না, 100 বড়া জমি কমটা মনে হচ্ছে। 100 বড়া। আচ্ছা, ধন্যবাদ এটা বলার জন্য। তো হইলো গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো বাকি রয়ে গেছে। তো এখানে সবাই অনেক লোক এসে মানে পিক তুলে, মানে অনেক ছবি তুলে, মানে যতটা অনেক সোশ্যাল মিডিয়াতে লোকজন এসে মানে পিক তুলে। আহ, যেরকম ব্লগার, যেমন অনেক যুদ্ধ ব্লগার রয়েছে কিন্তু এখানে ছবি তুলে পিক তুলে ভিডিও করে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে যেমন গাছ বিশাল করেন। তো এটা অনেক সুন্দর সুন্দর গাছ। তো এইখানে হচ্ছে মানে সবাই এখানে ঢুকে ঢুকে মানে ই করে ছবি তোলে। তো আমিও এসেছি, অনেক ছবি তুলে ফেলছি। তো এখন ভিডিও করতেছি, তো গায়ের ছবি তুলতেছি না। তো আমার ছোট ভাই আছে, আমার খালাতো ভাই আছে, আমার মামা আছে। তো তাদেরও ছবি সব তুলে দিয়েছি। তো তো আজকে তো যাওয়ার সময় আরেকটা জায়গা দেখাবো, তো ওইটাও আরো বেশি সুন্দর জায়গা। তো এখানেও অনেক মানুষে পিক তোলে। তো এখন অনেক লোক হয়ে গেছে, লোক রয়ে গেছে। উম আপনাদেরকে আর কি বলবো, তো আপনাদেরকে তো এতটা ঘোরানো তো দেখা হয়নি, তো আরো অনেক ঘোরার মতো জায়গা আছে। তো গাইস, আজকে আমার ব্লগ ভিডিও এখানের মতো শেষ। তো আপনাদেরকে ভিডিও মাঝখানে বলছিলাম, তো এই খামারটার নামটা বলবো। তো খামারটা কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় মানে এটা আছে, নামটা বলবো। তো এই খামারের নামটা হচ্ছে গিয়া আহ কাশিমপুর বীজ উৎপাদন খামার। তো এটা হলো আপনার ময়মনসিং, ময়মনসিং কালীবাড়ি মানে টাঙ্গাইল রুটে, মানে টাঙ্গাইল রুটে যাওয়ার পথে। তো এই মানে জায়গাটা পড়ে, তো এই জায়গাটার নাম বললেই তো আপনাদেরকে নামিয়ে দিবে। যে কোনো এক অটোওয়ালাকে, মানে যে কোনো গ্রামের, মানে যে কোনো রাস্তার লোকে বললে হবে যে আমি কাশিমপুর বীজ উৎপাদন খামারে যাব। তো এই জায়গাটা কোন জায়গায়, তো যে কোনো গাড়িওয়ালাকে, যে কোনো অটোওয়ালাকে বললে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে যাবে বা আপনাদেরকে নিয়ে যাবে। তো এখানকার মতো আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই, টাটা।